বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের ওপর হামলার ঘটনায় ফের চার্জশিট পেশ। ভাটপাড়ার বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের গাড়িতে হামলার ঘটনায় আদালতে ফের চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। বৃহস্পতিবার বিশেষ আদালতে পেশ হওয়া সেই চার্জশিটের বিক্রির নাম যোগ করেছে এনআইএ। সূত্র বলছে, ভাটপাড়া পুরসভার 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এই ঘটনায় মূল অভিযুক্ত। প্রসঙ্গত, 2024 সালের 28 আগস্ট ভাটপাড়া থানার কলাবাগান মোড়ের কাছে ঘোষপাড়া রোডে বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে গুলি বোমা ছোড়ার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পরবর্তীতে সেই ঘটনা তদন্তভার নেয় এনআইএ। 2024 সালের 26শে নভেম্বর বিজেপি নেতার উপর হামলার ঘটনায় 12 জনের নামে চার্জশিট জমা দিয়েছিল এনআইএ। এদিন ফের একজনের নাম চার্জশিটে জমা দেওয়া হয়েছে। চার্জশিট জমা প্রসঙ্গে বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে বলেন, ঘটনায় অভিযুক্ত 14 জনের মধ্যে 13 জনের নামে ইতিমধ্যেই চার্জশিট জমা পড়েছে। ঘটনায় অন্যতম অভিযুক্ত মোহাম্মদ আমির ওরফে সোনুর নামে এখনও চার্জশিট জমা পড়েনি, যদিও এখনও ঘটনার তদন্ত চলছে। তার অভিযোগ, হামলার ঘটনার মূল চক্রী জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, এখনও তাকে মারার চক্রান্ত চলছে। প্রিয়াঙ্গুর আশা, জগদ্দলের বিধায়কও এনআইএর হাতে ধরা পড়বে। 13 জনের নামে এনআইএ চার্জশিট করেছে, আর এই 13 জনের পরে এখনো একজন এনআইএ তাকে গ্রেপ্তার করে রেখেছে, সোনু। পরবর্তীকালে দেখি কটা চার্জশিট কার নামে কি হয়, ইনভেস্টিগেশন চলছে, এনআইএ তদন্ত করছে। নিশ্চয়ই যেটা আমরা কমপ্লেনটা দিয়েছিলাম 28 আগস্ট, যেদিন আমার মার্ডার করা চক্রান্ত করে বোমাগুলি ছড়ানো হয়, সেদিন আমরা কমপ্লেনটা দিয়েছিলাম কি জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম চিনি, সঞ্জয় শ্যাম, রাজ পাণ্ডে এরা টোটালি প্ল্যানিং করে টিপুয়া সোনুয়ার নেতৃত্বে আমার মার্ডার করার পুরো রূপরেখা তৈরি করেছিল। সেই কমপ্লেন দেওয়ার পরে কিন্তু লোকাল থানা সোমনাথ স্বামী চিনি, সঞ্জয় শ্যাম আর রাজ পাণ্ডের নামটা এফআইআর মধ্যে দেয়নি। ইনভেস্টিগেশন হতে হতে যেটুকু আমাদের কাছে রিপোর্ট পাচ্ছি আমরা এনআইএ পক্ষ থেকে ইয়া বিভিন্ন মাধ্যমে, যে সোমনাথ স্বামী চিনি এই ঘটনায় 100% চক্রান্ত করেছে, এটা এনআইএ আস্তে আস্তে করে কোনো না কোনো দিক থেকে রিপোর্ট পেয়ে যাচ্ছে। তো আশা করি অনেক তাড়াতাড়ি সোমনাথ স্বামী চিনি এই মামলায় এনআইএ হাতে যাবে। আর এই পৃথিবী লোকে যারা ভুল করে তাকে শাস্তি কিন্তু ঈশ্বর এই পৃথিবী লোকেই দেয়। তো আমার মার্ডার করা যে চক্রান্ত করেছে এবং এখনো যেটা করছে তার শাস্তি তাকে পেতেই হবে। ঈশ্বরের ঘরে, ভগবানের ঘরে কোনো ক্ষমা হয় না, তাকে শাস্তি হবেই হবে। নতুন যে সিপি এলো এবং এনআই তদন্তে আবার প্রভাব কি আপনার উপরে পড়বে? দেখুন, এদের পুরোপুরি চক্রান্তটাই হচ্ছে কিভাবে প্রিয়াঙ্গু পাণ্ডেকে শেষ করা যায়। যদি প্রিয়াঙ্গু পাণ্ডেকে শেষ করলে এই এনআইএ কেসে, যেহেতু আমি মূল কমপ্লেন্ট, আমি মূল হচ্ছি সাক্ষী, তো আমাকে যদি কিছু করে দেয়, আমাকে যদি মেরে দেয়, তাহলে এরা ভাবছে যে নিজেকে এরা বাঁচিয়ে নেবে। তাই জন্য চক্রান্ত বিভিন্ন রকমের করছে। আমি তো যে কোনো সময় আমার মার্ডার হয়ে যেতে পারে, একবার চেষ্টা করেছে, আবার এরা করেই যাচ্ছে। কিন্তু ঈশ্বরের উপরে বিশ্বাস আছে, ভগবানের আশীর্বাদে ঠিক আমি নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো। আর সিপি আসলো গেলেও তার থেকে কিছু যায় আসে না। সিপি যে কোনো লোক থাকবে, সে তৃণমূল কংগ্রেসের গভর্নমেন্টে তৃণমূল কংগ্রেসের নেতারই কথা চলতে হবে। এটাই বাংলার কালচার, বাংলার চরিত্র এটাই হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের শাসনে যদি সত্যি কথা বলবে, তাহলে আলোক রজনী ওরকম তাকে ট্রান্সফার হয়ে যেতে হবে। তো যেটা তার গভর্নমেন্টের নেতারা বলবে তাকে সেইভাবে কাজ করতে হবে।